শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে বাড়ছে সর্দি, কাশি, নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়ার রোগী। রাজধানীর কয়েকটি হাসপাতালের চিত্র এমনই। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোগীর সংখ্যাও। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। রোগীরা বলছেন, হঠাৎ ঠান্ডা পড়ায় সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছেন তারা। অনেকেই সময়মতো চিকিৎসা নিচ্ছেন, কেউ বা দেরিতে চিকিৎসা নিয়ে পড়েছেন জটিল পরিস্থিতিতে। বলতে ওনারা আছে ওরকম হাসপাতাল আনার পরে ঠান্ডাটা আর কি একটু কম, শরীরে জ্বরটাও কমে গেছে। 100-র উপরে আসছিল, এখন 90-এর নিচে আছে, জ্বর নাই। আমরা আসছি আজকে 19 তারিখে, প্রায় আজকে 7-8 দিনের মতো। তার আগে বাসায় 2 দিন জ্বর ছিল, সাথে সাথে আনার পরে ডেঙ্গু হয়েছে। তারপর এখানে এসে পরীক্ষা পর ডেঙ্গু হয়েছে। তারপর প্রথমে এটি ভালোই ছিল, এখন অবস্থা খুবই খারাপ। এখন আইসিইউতে নেওয়ার জন্য বলতেছে আর কি। রক্ত কমে যেতেছে দিন দিন, ব্লাড আর প্রেশার একদম লো হয়ে যেতেছে। ডেঙ্গু জ্বর হয়েছে। না, আমি এখানে নিয়ে আসি 16 তারিখে আনার পরে এখানে ভর্তি করার পরে এখানে চিকিৎসা নেওয়ার পরে এখন বাউলকের আশীর্বাদে সুস্থ আছে। আজকে রিলিজ দিয়েছে, চলে যাবো। এটা মনে করেন কালকে থেকে বেলাটের লেগে দৌড়াদৌড়ি করছে, বেলাট মেলার দিছি, হয়তো বা মনে করেন 2 দিনের ভিতরে এটা সার্জারি আর কি, এটা সিদ্ধান্ত দিচ্ছে। আবার হসপিটালে ছিলাম ভর্তি, ওইখানে হঠাৎ করে স্থান পরিবর্তন করার পরে হলো যে আপনার ঠান্ডা লেগে গেছে। তার পরবর্তীতে ঠান্ডা লাগার পরে নিউমোনিয়ার পর্যায়ে দাঁড়াইছে। তারপরে আমরা ওইখান থেকে আবার ডাক্তার দেখাইছি। পরবর্তীতে ওই ডাক্তার বলছে যে ওর যে কন্ডিশন, ওর তো শিশু হাসপাতালে চিকিৎসা নেওয়ার দরকার। পরবর্তীতে আমরা 19 তারিখে চলে আসছি এখানে। এরপর আইসা আমরা আর কি বেড পাইতে অনেক কষ্ট হয়েছে। তারপরে আর কি বইলা অনেক করে এরপরে একটা বেড নিয়েছি। এখন আর কি এই অবস্থা, বাচ্চা আর কি মোটামুটি গুরুতর। গতকালকে থেকে ওর একটু জ্বর ভাব ছিল, কিন্তু বিকালের পর থেকে জ্বরটা খুব বাড়ে আর কি। তো রাতের বেলাও জ্বর কমে নাই, তো আজকে আসলাম আর কি এই জ্বরের বিষয়টা নিয়ে দেখানোর জন্য। আমি আসছি, আমার কাশির সাথে কফ বের হয়, কবে নাকি জীবনে দেওয়া করছে, আর নিউমোনিয়া হয়েছে। কতদিন ধরে? আমি আজকে 7 দিন যাবো ভর্তি। শীতে ভাইরাস সংক্রমণ দ্রুত বাড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও হাঁপানি, অ্যাজমা রোগীরা বেশি আক্রান্ত হচ্ছেন। তাই ডাক্তারের পরামর্শ, দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়া। এই সময়টা ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর সবাই লেগে থাকে, এবং সাথে বাচ্চাদের আর বয়স্কদের তাদের নিউমোনিয়া হওয়াটা চান্সটা অনেক বেশি। এবং যখন তীব্র শীত পড়ে তখন অন্যান্য যেসব জায়গায় অনেক ঠান্ডা পড়ে, সে নিউমোনিয়া হয়ে বাচ্চারা কিন্তু মারা যায়। কিন্তু এই সময়টাতে সবাই ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর কিন্তু লেগেই থাকে। এই জন্য যেটা দরকার, কারণ এখন তো ঠান্ডা গরম মিলেই কিন্তু আসছে, এখনও পুরোপুরি কিন্তু শীতটা জাঁকিয়ে বসেনি। যার জন্য এখন কিন্তু অনেকে বুঝতে পারছে না যে এখন ঠান্ডার কথা লেগে যাচ্ছে বা কাশি হচ্ছে, বা যাদের অ্যাজমা আছে তাদেরকে মেনলি সমস্যাটা, যাদের অ্যাজমাটা আরও বেড়ে যায় শীতের এই সময়টা, রাত্রের দিকে শ্বাসকষ্ট শুরু হয়। সাথে তো এমনিতে ডেঙ্গু রোগী তো আছেই, অন্যান্য রোগ কিন্তু আছে। মানুষ কিন্তু বুঝতে পারছে না তার কি নিউমোনিয়া হলো নাকি ডেঙ্গুদের আক্রান্ত নাকি অন্য কোনো সমস্যায়। এই জন্য শুরুতে চিকিৎসকের পরামর্শ নিবে। আর নিজেকে ভালো রাখার জন্য অবশ্যই স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার, শাকসবজি এখন প্রচুর পাওয়া যায়, ফলমূল পাওয়া যাচ্ছে শীতের সময়, মৌসুমি ফলগুলো, সেগুলো অবশ্যই খাবে। খেয়াল রাখতে হবে বাচ্চার দিকটা, বাচ্চা ঠান্ডা লাগছে কিনা, ঘামটা বসে যাচ্ছে কিনা। কারণ বাচ্চা কিন্তু খেলাধুলা করার সময় ঘেমে যায়, ঘামটা যখন বসে যায় তখন কিন্তু বাচ্চার ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, অনেক সময় খেয়াল না করে নিউমোনিয়া হয়ে যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে। এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। শীত স্থায়ী হলে রোগীর চাপ আরও বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের। তাই সচেতনতা আর সতর্কতাই পারে রোগের ঝুঁকি কমাতে। জনগণের সবারই প্রিপারেশন থাকা উচিত। আমাদের তো আছেই, সব হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় প্রত্যন্ত অঞ্চলে আমাদের হাসপাতালগুলো খোলা আছে, সেখানে সার্ভিস 24 ঘন্টা খোলা আছে। বাকি আউটডোর ইনডোর ডাক্তার তো আছে। যে শীতের সময় আমরা অ্যাডভাইস দিয়ে থাকি যে যাদের একটু অ্যাজমা প্রবণতা আছে, আগে থেকে জানা নিচ্ছে, তারা যেন কন্টিনিউ ব্যবহার করে, বন্ধ যেন না রাখে। এবং এদিকটা খেয়াল রাখতে হবে যে সিওপিডি, অ্যাজমা রোগীতে শ্বাসকষ্ট বেশি হয়, তাদেরকে খেয়ালটা রাখা এবং তাদেরকে অ্যাডভাইস আমরা দিচ্ছি, তাদের কাউন্সেলিং করা হচ্ছে। প্লাস রোগীদের অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের অবহেলা না করে। অতিরিক্ত ওষুধ খাওয়া দরকার নেই, ডাক্তার যেটা বলবে। অনেকে আছে নিজের মতো ওষুধ খেয়ে ফেলছে, অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছে, সেটা কিন্তু আরও খারাপ। তার জন্য ডাক্তারের পরামর্শ, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মতো ওষুধটা খেতে হবে। শীতে যাতে অপ্রত্যাশিত স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে, সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।